গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন কিন্তু অনেক বেজে গিয়েছে, বাজতে হচ্ছে 10:17। রান্নাবান্না শুরু করতে হবে, কারণ এনার রয়েছে হচ্ছে বৈকাল ডিউটি, মানে দুপুর ডিউটি। তো আজকে হচ্ছে লাস্ট না আজকের দিনটা। তো আজকের দিনটা হচ্ছে লাস্ট, আবারও সকাল শুরু হবে 3 দিন। আগামী দিন হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে রবিবার। তো তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাড়িতে, আর বাড়িতে গিয়ে দেখো কি একটা ঘটনা ঘটে নিয়ে এসছে। ভেবেছিলাম ডিম রান্না করবো, কিন্তু সেটা আর হলো না। কতগুলো মাছ নিয়ে এসেছে। কে দিয়েছে? দিয়েছি কেউ, দানবীর কর্ণ একজন রাস্তায় ধরে মাছগুলো গছিয়ে দিয়েছে, আমি আর ও নিয়ে চলে এসছে। টাকা মানে ও মাছ আন্দাজে টাকা খুব কম দিয়েছে, বলছে পরে দিলেই হবে নাকি? মানে পরে আর কত কত দিতে হবে? লাগে না। আচ্ছা। আর আজকে রাত্রেবেলায়, মানে গতদিন রাত্রেবেলায় থালা বাসন মেজে বসে রেখেছিলাম বলে কোনো চিন্তা নেই। এখন হচ্ছে রাত্রেকার খাবার রয়েছে একটু। এই যে এখানটাতে 2টো মিষ্টি রয়েছে, আমি খাইনি রাত্রে। আর এইখানে দেখো কত কিছু রয়েছে। প্যাকেটের মধ্যে জিলাপি রয়েছে একটা, বাবা খাইনি। এইখানে আমি হচ্ছে নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া হয়নি। না, আমি খেয়েছিলাম সন্ধ্যাবেলায়, ভিডিও করা হয়নি। এই যে একটা আমি, একটা ও খাবে। আর সাথে রয়েছে লুচি, আর একটা রুটি রয়েছে। এখন হচ্ছে সকালকার মতো এগুলো খেয়ে দিয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে যাব হচ্ছে মাছ ধুতে। তার সাথে এই যে বাটি গ্লাসগুলো দিয়ে আসতে হবে, এটা আলাদা, ছোট বৌদির এটা। আর ভেবেছি আজকে কাকির ওই জমিতে যাব, কচু গাছের জমিতে। তো কে নাকি কচু ডাটা কেটে নিয়ে এসছে, অনেক কটা পাতা পড়ে আছে, বৃষ্টি বললো। তো বৃষ্টি ভেবেছিল যে আমি আবার গিয়েছি আনতে, কিন্তু আমি নিয়ে আসিনি। তো আমি যাব, কটা ডাটা নিয়ে আসব। কারণ হচ্ছে মাছের মাথা রয়েছে, বললো মাছের মাথা আছে। তো মাছের মাথা দিয়ে কচুর শাক করব, কচুর শাকও দিয়ে দেবো আজকে যদি ভালো থাকে। দেবো না, কচুর ডাটা দিয়েই করতে বলছে, কচুর শাক দেওয়া যাবে না, বুঝেছ? আর দুদিন ধরে ভিডিও করা হয়নি, আজকেও ভিডিও যাবে না, দেখা যাক। চলো এখন সকালকার খাবার দাবার এর মধ্যেই খেয়ে নিই, কারণ হচ্ছে আর থালা বাটি লাগাবো না, এর মধ্যেই খেয়ে নেবো। ওকে একটু দেবো, আমি একটু খাবো, দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নির কাজ করবো। আর এই দিকটা হচ্ছে ঘিরে রেখেছিলাম, যদি বৃষ্টি টিষ্টি আসে ছিটা পড়বে, তার জন্য ঘিরে রেখেছিলাম। তো এগুলো কিন্তু সার্ফ সাবান দিয়ে পুরো ধোয়া। আর বাবার একটা জামার একটা ইয়ে ছিল, প্যান্ট ছিল, সেটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই কেচে দিয়েছি, বাসি কাজ না করার আগে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, রাতেবেলা মিষ্টি খেয়ে নিয়েছে। ও মিষ্টি আমার, ও মিষ্টি আমার, নিজে আর বাবা খেয়ে নিয়েছে, আমি রেখে দিচ্ছি, বলছে ও মিষ্টি আমার। রেখেছো কেন? রেখেছি সকালে খাওয়াবো বলে। কাকে? তোকে। কার? বাবা তো নাই, আমি তো এটাও করি নাই। ও তাহলে মিষ্টিটা কার? তোমার একটা, আমার একটা। তাহলে সেটাতে বললাম। কি করছো তুমি? ভিডিওর ছবি বানাচ্ছ? বাবা রে, ছবি বানাচ্ছি। খাই। তো এই যে খাওয়া দাওয়া হলো আমাদের, এখন হচ্ছে কে না কাকে বলবো? কে তোমার কুতু কুতু করে কি করে? ও কেই বলে, কাকে বলতে পারে না। কাকে মানে হচ্ছে গাড়ি, গাড়ি। কে প্লিজ, যদি পরে বাসনপত্র তাহলে খাবি মাথা। খা, গজাটা খা। গজা গজা আছে, খা। না, অর্ধেক তুই না, আর কুটুর জন্য অর্ধেক। না গোটা খেলে কোথায় খাগা খেলে। কি করে? এই কি করে? না থাক, প্লাস্টিক রাখবো না। কাজে লাগে তো, দাদু এসে জল আনে, জলে ওই ব্যাগটার মধ্যে ভরবে, ব্যাগটার মধ্যে ভরা।
এইদিকে এই যে মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, তার সাথে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করতে, বুঝেছো? তো এখন মাছটা ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই এইদিকে দেখছে হচ্ছে মহাভারতের যুদ্ধও দেখছে। আর ভাতটাও বসাবো, এক্ষুনি বসিয়ে দেবো ভাতটা। এদিক থেকে ভাত হতে থাকবে আর এদিকে হচ্ছে মাছটা ভাজা করতে থাকবো। আর দেখি মাছ ভাজা করে তারপরে কি করা যায়। তো এইদিকে ট্রান্সফার হয়ে গেছে রান্নায়। এখন আমি ভাত করছি, এদিকে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা আর এই দেখো রসুন সব কেটে রেখে দিয়েছি। আচ্ছা আর এখানে পেঁয়াজ আছে, আচ্ছা তারপর কচু কাটছি, আচ্ছা ওই কেটে নিয়ে নেবো ওইটাও দিই। আচ্ছা দেখি মাছের কালারটা দেখি। দেখো বাপরে, তাই তো ও করে খাওয়াতে এক একদিন আর রান্না করে। ভাত ফুটছে, মাত্রা দেখতে হবে কি অবস্থা। এখানে পেঁয়াজ রেখে দিয়েছি কারণ নিচে হচ্ছে মাছের তেল রয়েছে। আর এই যে ছাড়িয়ে নিয়েছি। এক একদিন একটু করে টোরে খাওয়াই না, বলবা শরীর খারাপ হলে রান্না বান্না করে দেয় না। ওই যে মাছ ভাজা, ও বাবা, আর পাটাতে মশলা বেটেছি। ওরে বাপরে, উদ্ধার করে দিচ্ছ, উদ্ধার করে ফেলেছো, ঠিক আছে। তোমাকে বললে তো তুমি পারতাই না। আরে বাবা, রান্না করে আমি খাওয়াই না, তার পাটাতে তুমি বেঁধেছ? তো এত বড় মিথ্যা কথা। আমি কথা বলছি আমি। হুম, খালি একটু নাড়াচাড়া করছে তাতেই একবারে হয়ে গেল না। পেঁয়াজ গলিয়েছ তো পেঁয়াজের তাকিয়ে রয়েছে দেখ। চলো এখন হচ্ছে কচু কাটতে যাবো, আগে তরকারিটা নেমে যাক, দিয়ে তারপরে। এখনই মাথা দিয়ে দিয়েছিলাম। না না, মাথা রাখে দাও। আচ্ছা সব রিং পিস। রিং পিস, লাভ পিস নাই, লাভও নাই, প্যাটিও নাই, সব রিং হয়ে গেছে। বেচারা আজকে রান্না করি দিয়েছি, ও কি মজা, আমার কি মজা। এরপরে ওর কচু কাটতে যেতে হবে। না না, আমি করে দিলাম, সাইজ করে দিচ্ছি। আরে এইগুলো কত, সব খেয়ে নেবে তলে গেছে, গাছটা কাটে হয়েছে। তাই তাও হয়নি। বলছো তুমি? কি বলছো? কি 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 বলতে চাইছো তুমি? ভালো করে বলো। গ্যাসটা ধরিয়ে দাও, দিয়ে ওই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দাও, আর ওই যে রসুন কেটে রেখেছি ওটা দাও। আর আমি এটা দিয়ে আমার অবস্থা হচ্ছে গরিব কাকার চেয়েও খারাপ। দেখো কচু ঘচু খেতে হবে, আর এই দেখো রান্না বান্না করবে কখন ঠিক নাই। কচু গাছে তো তোমার জন্যই করা, আর কিছু তোমার জন্য আর বাবার জন্য। এবার তোমাদের সাথে সাথে আমিও একটু খাই। আহা গো শোনা গাবা, খুব কষ্ট হচ্ছে তাই না? বলছি পাতা দিয়ে দিই 2 দিন। না আনব না, পাতাগুলো খুব সুন্দর। রাখলাম। হ্যাঁ এইদিকে এই যে স্নান করে চলে এসেছে, আর আসার পরেই খেতে বসেছে, খাবার দিয়ে দিলাম, হয়ে গেছে, কচুর শাকটা হয়ে গিয়েছে। আর এইখানে ভাজছি হচ্ছে তেলটা তো খায় না, আমি খাবো তার জন্য ভাজছি, বাবাও খায় না। আর এইখানে হয়ে গেছে রান্না বান্না, এই যে এইখানটাতে নিচে রয়েছে ভাত, আর এই যে রয়েছে কচুর শাক, আর এই যে রয়েছে হচ্ছে মাছের কালিয়া।
মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কালো জিরা দিয়ে কালিয়া করেছি। আর এই জলের বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছে, এইখানটাতে কাকিদের জন্য একটু তুলে রেখেছি সামান্য, কারণ একটুই হয়েছে। তো খেতে কেমন হয়েছে অবশ্যই তোমাদের দাদাভাই বলবে। কেমন, ঠিক আছে? একবারে হেভি লবণ টবণ ঠিক আছে না? তো চলো খাওয়া দাওয়া করুক, মাছের ঝোলটা দিয়ে খাবে। অনেকটাই লেট হলো, প্রায় বাজতে হচ্ছে 12:56, বেরোবে 1:30টার দিকে বেরোবে কাজে। আর এখনও চলছে হচ্ছে মহাভারত। ভাত খেয়েছে, এখনও পর্যন্ত জলই খায়নি, শুধু হাতই ধুয়েছে। জলটা ওখানে রেখে দিল, তাও জল খাওয়ার নাম নাই। এখন কাজ করছে, এই যে হেলমেট নোংরা হয়েছে, সেই হেলমেট এখন ভালোভাবে চকচক করছে, নতুন। এটা বাসন মাজার সাবান। হ্যাঁ, ডলছে আচ্ছা মতো। আমি বাসন মাজবো, দেখ বসে। নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, হইয়া গেছে, হইয়া গেছে, হ্যাঁ হইয়া হইয়া গেছে। এখনই বইরা দিত, এখনই বইরা দিত না রে বইরা দিত না। কেবলি জল ঢালবো এখানে, বালিদা কিচকিচ করছে পায়। বাবা কত সুন্দর চকচক চকচক করছে। ওই ব্যাগটা দাও, জলটা খাওয়া আগে গিয়ে। জল খাবা, জল খাবা। আমার বাসন মাজতে আছে, বাসন মাজবো। এ বাবা, বাবা, ও বাবা, ভিজায় না। তো এইদিকে বন্ধুরা আমি খেতে বসেছি, আর তার সাথে বাবারও খাওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। বাবা এখন উঠে যাবে, আর এইখানে রয়েছে পূজা, আর এইদিকে রয়েছে হচ্ছে কাকিও একটা নেমন্তন্ন খেয়ে এলো। আর এইখানে পূজা বলে যে পিসি দাও আমি একটু ভিডিও করে দিই, দেখো ওই ভিডিওটা করছে। আর তোমাদের দাদাভাই তো কাজে অনেকক্ষণ আগেই চলে গেছে, আর এখন প্রায় বাজতে হচ্ছে 4টে থেকে 4:30 হবে। তো ভাবছি খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম সেরে একটু শুবো। আর ওষুধও খেতে আজকে লেট হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে সবার শেষে মাছের ঝোল নেবো না, মানে মাছ নেব, কারণ ভাতটা ওই মাছের তেল আর সাথে কচুর শাকটা, আর মেজ বৌদি দিয়েছিল হচ্ছে কি বলে মোচার ঘন্টটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। বাবাকে একটু দিয়েছি আর আমি একটু খেয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল তখন। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তারপরে হচ্ছে মোচার ঘন্টটা কুটু এসে দিয়ে গেছে। তো সেটাই ভাগযোগ করে বাবা আর আমি খেয়েছি। তো ওইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, মাছের ঝোলের আর দরকার পড়েনি। কিন্তু মাছের ঝোলটা বেশ টেস্টি হয়েছিল, একটু চেক করে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর আজকে লেজ নিয়ে খাবো, মানে মাছের লেজ নিয়ে খাবো। আর মাছের লেজে মনে হয় কি কাঁটাটা বেশিই থাকে। কাদের কাদের মনে হয় যে লেজে বেশি কাঁটা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে মাছের লেজ নিয়ে নেবো। আর দেখো মাছের লেজটার পিসটা কত বড়। তো মাছটাও টেস্টি ছিল, কিন্তু আমার না ঢেকুর পরে উঠেছিল মাছে, কারণ অবেলা করে খেয়েছি, যার জন্য একটু গ্যাস ট্যাস হয়তো হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে কাটা বেছে মাছটা খাবো। আর সেখান থেকে হচ্ছে একটু পূজাকেও খাইয়ে দিয়েছিলাম। আর কাকি না ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ওই যে বললামই তোমাদেরকে যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে একটু শুবো। তো এই যে এই কাজকর্মগুলো রেখে দিয়ে যদি একটু শুই না, তাহলে এই কাজের জন্য ঘুম হবে না। ওই বারবার তাকাবো আর বারবার হচ্ছে দেখবো যে সন্ধ্যা হয়ে গেল নাকি, আর বৃষ্টি পড়ছে নাকি। এখন তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো তার জন্য তো এখন হচ্ছে জামা কাপড়গুলো এইখানটাতেই মেলে দিচ্ছি, কারণ ফ্যানটা চলবে। তো ফ্যানের হাওয়াতে না ওই সারা রাত থাকলে শুকিয়ে যায়। তো আজকে তো আবার রাত্রেবেলায় বাড়ি চলে যাওয়ার কথা রয়েছে। তো যাই হোক, আমরা যদি না থাকি তা বাবাই বাইরেটা চালায়, বাইরের ফ্যানটা, কারণ বাবাই বাইরে থাকে। আর আমরা যদি থাকি তাহলে বাবা ঘরে ফ্যান চালিয়ে বসে। আর এমনিতেও আমাদের সঙ্গে গল্প টল্প গুজব রয়েছে, সেগুলো তো করি এতক্ষণ ধরে, মানে ওই রাত্রেবেলায় অনেকক্ষণ ধরে গল্প করেছি, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। মেজদা, আমি, তোমাদের দাদাভাই আর বাবা, এই 4 জনা মিলে কথা বলছিলাম, তার সাথে কুটু তো রয়েছে। তো রাত্রেবেলায় আবার হচ্ছে বৌদি দিয়েছিল, কি বলতো, ওই ঘুগনিও দিয়েছিল। তো আমি ভেবেছিলাম একটু আলু ভাজা করব, কিন্তু সেটা আর করতে হয়নি। রাত্রেবেলায় ওই ঘুগনি আর মাছের ঝোল দিয়ে হয়ে গিয়েছিল, কারণ 2 পিস মাছ ছিল। তো একটা বাবাকে আর একটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো সেটা দিয়ে হয়ে গেছে। আর আমি মাছ খাইনি, কারণ আমার না ঢেকুর উঠছিল, বললামই তোমাদেরকে। ঘুমাবো, ঘুম পাচ্ছে। আমার চোখ ছোটে এসছে। তোর ঘুম আসে, বাবা যাবে না।
বিকাল টাইমটা পূজার আমি একটু কাটালাম, তারপরে পূজা চলে গেছে আর আমি একটু ঘুম দিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে একটু চা করে নিয়েছি, কারণ বাবাও ঘরে ঘুমোচ্ছিল, তাই বাবাকে জিজ্ঞাসা করলাম চা খাবে নাকি। বাবা বললো কর তাহলে। তো বাবার সুযোগে আমারও খাওয়া হয়ে গেছে। ওই যে বাবাকে ওইদিকে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি খাটে বসে ফ্যানটা চালিয়ে তারপর হচ্ছে চা খাবো। আর আমার এই চায়ের সঙ্গে কতগুলো বিস্কিট খাই তার ঠিক নেই, তার জন্য বিস্কিটের ডব ধরে নিয়েই বসবো, আর সাথে একটু জল নিয়ে নেবো, কারণ বিস্কিট খাওয়ার পর একটু জল খেতে হয়। তো এখন বসবো হচ্ছে চা খেতে, আর ওইদিকে জামা প্যান্ট অনেকটাই শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে। আর এইদিকে আমি হচ্ছে বিছানায় উঠতে গিয়ে এই চাটা নড়ে উঠেছে। আমি ভাবলাম এরে বাবা পড়ে গেল নাকি, তা দেখলাম না, তার জন্য আমার দেখো জিভ বেরিয়ে গেছিলো। তো এইদিকে হচ্ছে চাটা নিয়ে এখন চা খাবো, তারপরে একটু রুটি করব বাবার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর ওই দেখো ভেতরে বাবা হচ্ছে চা খাচ্ছে, আর এখন হচ্ছে এইদিকে আমি চাও খেয়ে নেব। আর এইদিকে হচ্ছে আটা মেখে নেব, তার জন্য আটা বের করে নিয়েছি। আর আটা ছিল না ঘরে, একটু বেশি হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাই বাড়ি থেকে ওই যে বাড়ি গিয়েছিল বললাম সকালের দিকে, তখন আটা নিয়ে এসছে। আর এই দেখো ঘুগনি, তো ঘুগনিটাও ভালো হয়েছে। আমি সবার লাস্টে ঘুগনি দিয়েই ভাত খেয়েছিলাম। তো চলো এখন হচ্ছে রুটি টুটি করে খাওয়া দাওয়া সেরে নেবো, একবারে বাড়ি যাওয়ার পথে কথা হচ্ছে। তো এইদিকে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন বাজতে হচ্ছে 10টা 40। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে লাইটের স্ট্যান্ডটা এই বাড়িতে থাকে একটা, আর ওই বাড়িতে একটা রয়েছে, আর তার সাথে আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে জামা কাপড়ের ব্যাগ, বাজার করা ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে নিয়েছি। আর এইখানে রয়েছে হচ্ছে এমনি সবজির ব্যাগ। আর গ্যাসটা এইভাবেই রেখেছি, কারণ হচ্ছে গ্যাস নিচে নামালেই গ্যাস বেরিয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে অনেক প্যাকেট পুকেট পড়ে রয়েছে, তো শুকনো জিনিস এখান থেকে আর গন্ধ বেরাবে না। হ্যাঁ, গন্ধ বেরাবে না, তো তার জন্য ওইভাবেই রেখে দিয়েছি, পরে এসে ফেলে দেবো। আর এইখানে যে গ্যাসটার একটা সমস্যা, সেটা হচ্ছে যে অফ অন যেটা রয়েছে সেটা ওই অনই থাকছে, ওই যে অফ করাই রয়েছে কিন্তু অনই আছে, তার জন্য আর নড়াচড়া করছি না। এরকমভাবে গ্যাসটা থাকে, যার জন্য গন্ধ বেরায় না। আর ওই বাড়ি গ্যাস নিয়ে চলে গিয়েছে, গ্যাস এসেছিলো। আর এই যে স্ট্যান্ড ফেসটা নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে বেরোবো। আর এই যে নাইটি পরে যাব, গাড়িতেই করে যাবো। এই তো গাড়িতে করে যাব বলে আর নাইটি চেঞ্জ করলাম না, নাইটি পরে যাবো। আসার পথে আবার নাইটিটা নিয়ে আসবো যেদিন আসবো সেদিন। আর বাবা ঘরের চাবি নিয়ে গেল ঘরে, মানে ওই ঘরে ঘুমোতে চলে গেছে। আর এখন হচ্ছে আমাদের এই চাবি দিয়ে এখন তালা মেরে বেরোবো। আর বৌদির একটা বাটি রয়েছে, ঘুগনি দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই ঘুগনির বাটিটা এই সামনেই রেখেছি, যদি নেওয়ার ইচ্ছে হয় এই সামনে থেকে নিয়ে নিতে পারবে, একবারে সামনে রেখে দিয়েছি। তো চলো, তোমাদের দাদাভাই চলে গেছে, বাইরে হচ্ছে গাড়ি রাখা রয়েছে সেখানে চলে গেছে। আর আমি এখন তালা মেরে যাই, আর ঘরের লাইট বন্ধ করে দিয়েছি। তাহলে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে বিছানা ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানা করেও নিয়েছে তোমাদের দাদাভাই। এখন বিছানার নিচে ঢুকবে, আর তার মধ্যে হচ্ছে ফ্যানটা চালাতে হবে ভালোভাবে, গরম লাগছে প্রচণ্ড। আর এদিকে মহাভারত চলছে, তো মহাভারত দেখতে দেখতে ঘুমবো আজকে, ঠিক আছে। আর সকালে ভিডিওটা এডিট করবো। যে মশারি এইভাবেই আমাদের টানা হয়, ঠিকঠাক নেই। আর এই দেখো সেই বেলুনগুলো এইভাবে লাগানোই রয়েছে, আর নিচ দিয়েও ছড়িয়েছে কত, দেখো বাসনপত্রগুলো এইভাবে পড়ে রয়েছে, কারণ ঠিকঠাক মতো তোমাদের দাদাভাই রাখতে পারিনি বাড়ি এসে। এবার আগামী দিন আমি দেখিয়ে দেবো কোথায় কোনটা রাখতে হবে, ও ঠিকঠাক করে ঘরটা পরিষ্কার করবে। আর এসেই গোলুমলুরা এসেছিলো, ওদের জন্য একটা রুটি নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে 2টো বিস্কিটের প্যাকেট নিয়েছিল, তার মধ্যে একটা বিস্কিটের প্যাকেট দিল, আর আমি হচ্ছে একটা রুটি দিয়ে দিলাম, সেটাই খেলো। আবার নতুন একটা ডগি দেখতে পাচ্ছি, খুবই ভয়ঙ্কর ডগে, বুঝেছো, তাগড়া তুগড়া, আর ঘেউ ঘেউ করছে আমাদেরকে দেখে। আর ওরা তো কেউ কিছু বলে না, কিন্তু ওইটা এসে ঘেউ 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 শুরু করেছে। আর গোলুমলুকে কামড়িয়ে মামড়িয়ে শেষ করে দিচ্ছে, এরকম অবস্থা। কিন্তু টুনটুনিকে দেখতে পেলাম না, টুনটুনি কোথায় আছে কে জানে। কাকিমা আবার বলছে টুনটুনি আবার তোমাদের শোকে উপরে চলে গেছে কিনা, তাও কে জানে। তো যাই হোক, সকালবেলায় অনেক কাজ রয়েছে, এখন রাত্রেবেলায় একটু শুয়ে পড়ি। আর শোয়াতে হবে না, আগে মহাভারত দেখবো, তো সেটাই। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন নিজের বাড়ি থেকে ভিডিওটা শুরু করবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।